আলহামদুলিল্লাহ, আমাদের একজন সেনা কর্মকর্তা ভাই প্রশ্ন করেছেন, দাড়ি না রেখে মারা গেলে ওই লোকটা জান্নাতে যেতে পারবে কিনা, এবং তিনি সাথে এটাও উল্লেখ করেছেন বিভিন্ন সমস্যার কারণে তিনি দাড়ি রাখতে পারেন না। প্রশ্নটা খুবই সুন্দর, এজন্য ভাইকে অনেক ধন্যবাদ। সকলের জানার জন্যই এই প্রশ্নগুলো, যদিও একজন জানতে চেয়েছেন, এর মাধ্যমে হাজারো মানুষ জানবে, তো এর দ্বারা অনেক উপকার হবে। আগে জানতে হবে দাড়ি রাখাটা আমাদের জন্য কি, সুন্নত নাকি ওয়াজিব। বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রসুল এই কথা বলে আদেশ করেছেন, তোমরা দাড়িকে লম্বা করো, মুচকে খাটো করো। তো এই আল্লাহ রসুলের আদেশ থেকে বোঝা যায় যে এটা আমাদের উপরে আল্লাহ রসুলের আদেশ মানে অপরিহার্য, অর্থাৎ এই দাড়ি রাখাটা ওয়াজিব। রসুল যেহেতু আদেশ করেছেন, এজন্য অবশ্যই আমাদেরকে দাড়ি রাখতে হবে। অনেকে বলে থাকেন যে এটা সুন্নত। সুন্নত মানে আল্লাহ রসুলের, এখানে এটা এই সুন্নত নয় যে রসুলের সুন্নত নামাজের সুন্নতের মতো, এরকম না। সুন্নত এখানে মূলত আল্লাহ রসুলের আদর্শ। অনেকে বলেন যে এটা আল্লাহ রসুলের আদর্শ পালন করলে করলাম, নয়তো ছেড়ে দিলাম। তাহলে এখানে ওয়াজিব তরকের বা কবিরা গুনাহ হবে কেন? দাড়ি কাটাটা এটা কবিরা গুনাহ। তো এখানে প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন, এজন্য আমাদের রাখাটা সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কাটতে নিষেধ করেছেন, এজন্য দাড়ি কাটা কবিরা গুনাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখতে আদেশ করেছেন, এজন্য আমাদের উপরে দাড়ি রাখা ওয়াজিব। তিনটা কথা হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায়। একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখছেন, এজন্য রাখবো, সুন্নত। একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটতে নিষেধ করেছেন, এজন্য আমরা কাটবো না, কাটাটা কবিরা গুনাহ। আরেকটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখতে আদেশ করেছেন, এজন্য আমাদের উপরে দাড়ি রাখা ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে, কোনো ভাই যদি দাড়ি না রেখে মারা যায়, ওই লোকটা জান্নাতে যাবে কিনা? যেহেতু এটা কবিরা গুনাহ, আর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি। আল্লাহ তাআলা বলেন যে কোনো ব্যক্তি, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যা ইচ্ছা আল্লাহ তাআলার যতগুলো গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছাগুলো মাফ করে দিতে পারেন, বাকি শিরিকের গুনাহটা আল্লাহ তাআলা মাফ করবেন না। কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, অবশ্যই সে জঘন্যতম অপরাধ করেছে। এখন শিরিক ছাড়া আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন ওই ভাইকে মাফ করে দেন, তাহলে আমাদের কিছু আসে যায় না, আল্লাহ তাআলা মাফ করতে পারেন। বাকি আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন, বা আল্লাহ তাআলা যদি এই কারণে জিজ্ঞাসা করেন, কেন তুমি দাঁড়িয়ে রাখো না, যেহেতু কবিরা গুনাহ, আল্লাহ তাআলার এই অধিকার, আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে। আল্লাহ তাআলার জন্য এটা অবিচার হবে না যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দাড়ি কাটার জন্য শাস্তি দেবেন। এটা আল্লাহ তাআলা এটা কোনো অগ্রহণযোগ্য কাজ করবেন না, অবশ্যই এটা আল্লাহ তাআলার অধিকার আছে। এজন্য যারা আমরা দাড়ি কাটি, দাড়ি না রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতে পারেন কবিরা গুনাহ করার কারণে, কিন্তু জান্নাতে যাবে না এরকম নয়। প্রত্যেকটা গুনার জন্যই বান্দা তার ওই গুনাহ অনুযায়ী শাস্তি ভোগ করে একদিন জান্নাতের মতো নিয়ামত লাভ করবে, যদি তার ঈমান থাকে, যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দাড়ির উপরে আমল করার তৌফিক দান করেন। আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বিভিন্ন অজুহাত পেশ করেন চাকরির খাতিরে, আসলে এগুলো কোনো অজুহাত না। আপনার যদি দৃঢ় ইচ্ছা থাকে যে আমি এর উপর আমল করব, তাহলে সম্ভব। কিন্তু আপনি যদি অজুহাত পেশ করে, মূলত উদ্দেশ্য ওই অজুহাত নয়, আপনি নিজেকে এর থেকে দূরে রাখাই উদ্দেশ্য হয়, তাহলে এটা হবে আরেক বড় কবিরা গুনাহ। এটা প্রতারণা, আল্লাহর সাথে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। এজন্য আপনার ইচ্ছা শক্তিটাকে প্রবল করতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আমরা আমল করব। কারণ সমস্ত নবীদের সুন্নত, সমস্ত নবীদের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, যত ওলি আউলিয়া, গাউস, কুতুব, উলামায়ে কেরাম সবাই এই দাড়ির উপরে আমল করেছেন। একজন মুমিন বান্দা হিসেবে আমাদের সকলের উচিত এই দাড়ির উপরে আমল করা। মুসলমান হিসেবে অবশ্যই আমরা এই দাড়িটা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসআলার উপর আমল করা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে প্রশ্ন এসেছে, কোনো ভাই যদি সে নিশ্চিত জানে না তার আকিকা হয়েছে কিনা, এখন সে নিজের আকিকা নিজে দিতে চায়, তাহলে নিজের আকিকা নিজে দিতে পারবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন, আমার ভাইকে অনেক ধন্যবাদ। আমরা অনেকেই এটা মনের ভিতরে সন্দেহ থাকে যে আমাদের আকিকা হলো কিনা। আমাদের মা বাবা অনেক সময় যদি এরকম ইসলামিক মাইন্ডের না হয়ে থাকেন, তো দেখা যায় অনেক সময় আকিকা করা হয় না। তো এই সন্দেহ দূর করার জন্য অনেকে চায় যে আমার আকিকাটা আমি নিজেই দিতে চাই। তো প্রশ্ন হচ্ছে, আমার আকিকা আমি নিজে দিতে পারবো কিনা? অবশ্যই পারা যাবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের আকিকা নিজে দিয়েছেন। তবে আকিকার জন্য সুন্নত তরিকা হচ্ছে, একজন মানুষ যখন জন্ম হবে, তার মা বাবার উপরে দায়িত্ব 7ম দিনে তার আকিকা করে দেওয়া। যদি 7ম দিনে করতে না পারে, তাহলে
14তম দিনে আকিকা করে দেওয়া। যদি 14তম দিনে করতে না পারে তাহলে 21তম দিনে আকিকা করা। এটা হচ্ছে একজন মা বাবার জন্য কর্তব্য দায়িত্ব, এবং এটা হচ্ছে সুন্নত মুস্তাহাব আমল। এমন যদি হয় এরকম একজন মানুষ এখন গরিব বা অসহায় দরিদ্র, যার কারণে টাকার অভাবে দিতে পারে না আকিকা বা দেয় নেই, সে গুনাহগার হবে কিনা? গুনাহগার হবে না, কারণ এটা মুস্তাহাব সুন্নত আমল, কেউ যদি না করে গুনাহগার হবে না। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা সন্তানের কল্যাণ আকিকার মধ্যে আটকে থাকে। আপনার যখন আকিকা দেওয়া না হবে তখন বিভিন্ন সমস্যা সন্তানের উপরে আসে, বিপদ আপদ, তার কল্যাণের দরজা বন্ধ থাকে। তো এজন্য তার কল্যাণের দরজাটা যেন খুলে যায়, বিপদ আপদ থেকে যেন সে মুক্তি পায়। একজন মুসলমান হিসেবে মা বাবাদের উপরে দায়িত্ব, তারা যেন 7ম দিনে অথবা 14তম দিনে অথবা 21তম দিনে সন্তানের আকিকা করে দেন। যদি ছেলে হয় তাহলে ওই ছেলের জন্য 2টা ছাগল, আর মেয়ে হলে 1টা ছাগল। অনেক সময় আমরা কুরবানিতে দিয়ে থাকি, এটাও দেওয়া যেতে পারে। তবে এটা হচ্ছে যদি সামর্থ্য না থাকে, কেউ দিতে পারে নাই, অসহায় ছিল, টাকা ছিল না, তার জন্য তো আমরা এটা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে অনেকে আকিকাটা ঝামেলা মনে করে, এই জন্য যে আকিকা করলে অনেককে দাওয়াত করতে হবে, খাওয়াতে হবে। এটা জরুরি নয়। আপনি 2টা প্রাণী, ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল জবাই করে দিলেন, রক্ত প্রবাহিত করে দিলেন, আপনার আকিকা আদায় হয়ে গেছে। তো এই জন্য এটার পরে আপনি চাইলে গোশতগুলো বেটে দিতে পারেন, বন্টন করে দিতে পারেন, গোশতগুলো 3 ভাগ করে দেন, অথবা গরিব সহায়কে দিয়ে দিতে পারেন, অথবা আপনার খুব ইচ্ছা যে মানুষকে খাওয়াবেন, আপনি রান্না করে সবাইকে খাওয়াতে পারেন, নিজেও খেতে পারেন। তো এই জন্য আকিকা আমরা অবশ্যই করার চেষ্টা করব। কোনো ভাই যদি না করতে পারেন, অবশ্যই, যে আমার মনে সন্দেহ আছে, নিজের আকিকা নিজে করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার আকিকা তিনি আদায় করেছেন। অবশ্যই আশা করি আমার ভাই এই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলার উপর আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, একজন ভাই প্রশ্ন করেছেন, ওই ভাই মদের দোকানে চাকরি করেন, এজন্য তিনি মুসলমান হিসেবে নামাজও পড়ে থাকেন। তো এজন্য তিনি প্রশ্ন করেছেন যে আমি ব্যবসা করতে যাইয়া অনেক সময় ধরতে হয়, মদ পেশ করতে হয়, তো আমার জামা কাপড়ে অনেক সময় হাতে লেগে যায়, তো এর দ্বারা আমার উজু ভঙ্গ হবে কিনা? প্রশ্নটা আমাদেরকে একটু ক্লিয়ারভাবে বুঝতে হবে যে ওই ভাই মদের দোকানে চাকরি করেন কিন্তু মুসলমান হিসেবে নামাজও পড়েন, তো নামাজের টাইম হয়ে গেল, তো তিনি নামাজে চলে যাবেন। তো এখন তিনি তো এই ব্যবসা করেন, অনেক সময় মদ দিতে হয়, মদ ঢালতে হয়, মদ পরিষ্কার করতে হয়, তো হাতে লাগে, জামায় লাগে, তো তার জন্য উজু ভঙ্গ হবে কিনা, ওই তার জামা কাপড়গুলো নোংরা হবে কিনা? তো আমরা এর প্রশ্নের জবাবে প্রথমত আমরা জানবো যে সাহাবায়ে কেরামের উপরে মদ যখন হারাম হয়েছিল তাদের অবস্থাটা কেমন ছিল। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন যে সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করছেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ও নবী, তারা আপনাকে প্রশ্ন করেন যে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা একটা মারাত্মক বড় ধরনের অপরাধ, বড় ধরনের গুনাহ। তো এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, মদ পান করা, এটাকে আল্লাহ তাআলা বলছেন শয়তানের কর্মকাণ্ড। এই আগের সূরা বাকারার আয়াতে আল্লাহ বলছেন যে এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ, আর সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদের উপরে হারাম, শয়তানের কর্মকাণ্ড, এর থেকে অবশ্যই দূরে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, খাওয়া তো আমরা টোটালি জানি এটা একদম নিষিদ্ধ, এবং সাহাবায়ে কেরাম এমনভাবে আমল করছেন আয়াতগুলো নাজিল হওয়ার পরে, তাদের গড়ে বিশাল বিশাল মটকা ছিল মদের, এগুলো ভেঙে ছিল, সব কিছু ফেলে দিয়েছেন, এমনকি মটকাটা পর্যন্ত রাখেন নাই। তো আল্লাহ রাসূলের কাছে মদ হারাম হওয়ার পরে মদের বোতল আসছে হাদিয়া, তো সাহাবী আগে জানে নাই হারাম হয়েছে, তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ বোতল পাওয়ার পর বলছেন, তুমি মনে হয় জানো না এটা হারাম হয়ে গেছে, এটা এখন আর খাওয়া যাবে না। তো এবার সাহাবী বলছেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি বিক্রি করে দিই। তো রাসূল বলেন, যেটা খাওয়া নিষিদ্ধ ওটা বিক্রি করাও হারাম, এটা তোমার জন্য কেনা বেচা করাও হারাম। তো এই ব্যবসাটাই টোটাল হারাম। খাওয়ার নিজে খাই না, অনেকে বলে থাকে নিজে খাই না ব্যবসা করি, এটা কেনা বেচা করি, এটাও হারাম। ওই দোকানে চাকরি করাটাও হারাম। এই মদের ব্যবসা, যারা মদ নিয়ে ব্যবসা করে, বিজনেস করে, ওই সমস্ত দোকানে চাকরি করাও হারাম। এজন্য আমার এই ভাইকে বলবো যে অবশ্যই যেন তিনি চাকরিটা ছেড়ে অন্য কোনো, যেহেতু মুসলমান তিনি নামাজও পড়েন, তো অন্য কোনো রিজিকের সন্ধানে অন্য কোনো কাজের ব্যবস্থা যেন তিনি করে নেন। এখন প্রশ্ন হচ্ছে, ওই বাইরে আর কোনো বিকল্প ব্যবস্থা নাই বা চাকরি হচ্ছে না। তো এরকম হয়, মানুষ যখন মৃত্যুর উপক্রম হয়, আল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, মানুষ যখন বাধ্য হয়ে যায় তার জন্য মৃত গোশত খাওয়া হারাম। তো এই পর্যায়ে আশা করি ওই ভাই পৌঁছেন নাই,
যদি মৃত হয়, খেতে পারবে না, খাবার রিজিকের অন্য চেষ্টা করেছে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা তার হয়নি, তখন তার জন্য হারামটা জায়েজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এরকম পরিস্থিতি আমাদের দেশে হয় নাই যে অন্য কাজ হবে না, অবশ্যই ওই ভাইকে চাকরি ছেড়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ওই এখনও চাকরি তিনি ছাড়েন নাই বা আসছেন, একটা হারাম কাজ করে যাচ্ছেন, তো তিনি তো নামাজ পড়তে হবে। তো হাতের মধ্যে মদ লেগে গেলে, জামায় মদ লেগে গেলে উজু ভঙ্গ হবে কিনা? এর দ্বারা উজু ভঙ্গ হবে না, কারণ এই মদ ওই যেটা যদি মুদের বোতলে ধরে তার দ্বারা তো মদ নাপাকি লাগতেছে না, কিন্তু নাপাকি যদি লেগেও যায়, মদ যদি তার হাতে লেগেও যায়, ওই হাতটা ওই জায়গাটা ওই জামার মধ্যে লাগবে, ওই জায়গাটা ধুয়ে নিলেই সে পবিত্র হয়ে যাবে, তাকে নতুন করে উজু করতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলার উপর আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, একজন মহিলার জন্য তার শ্বশুরের সাথে কি পরিমাণ কতটুকু পর্দা করা তার জন্য ফরজ? আমরা সকলেই জানি ইসলামের বড় একটা বিধান হচ্ছে মহিলাদের জন্য পর্দা করা। নামাজ যেমন আমাদের উপরে ফরজ, মহিলাদের উপর পর্দা করাও ফরজ। তবে এই পর্দাটা নির্দিষ্ট কিছু মানুষের সাথে আছে, দুইটা শ্রেণীর আছে। এক শ্রেণীর সাথে টোটালি পর্দা আপনাকে করতে হবে, আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ তাকে দেখাতে পারবেন না, এমনকি সামান্য পরিমাণ চুল পরিমাণও তাকে দেখানো আপনার জন্য জায়েজ নেই, তার সামনে দেখা করা, তার সামনে যাওয়া হারাম। আবার কিছু পর্দা আছে যেটার মধ্যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা ঢেকে রাখা ফরজ, ওইটা শুধু তার সামনে করলেই হবে, বাকি চেহারা খোলা, তার সামনে চলাফেরা করা, এটা করতে পারবে। তো এমন শ্রেণীর মধ্যে আমার ভাইয়ের প্রশ্ন হচ্ছে, শ্বশুরের সাথে পুত্রবধূর পর্দাটা কেমন হবে? শ্বশুরের সামনে সাধারণত সে বাবার সামনে যেভাবে চলে, ভাইয়ের সামনে যেভাবে চলে, ওইভাবে সে চলতে পারবে। বাবার সাথে যে পরিমাণ সে খোলা রেখে চলতে পারে, তার শরীর ঢেকে রেখে, অর্থাৎ চেহারা খোলা রেখে শুধু মুখটা খোলা থাকবে, এভাবে সে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে শ্বশুরের সামনে চলতে পারে। শ্বশুরের সাথে তার পর্দা করা ফরজ নয়, তার সামনে যেতে পারবে। বাকি শরীর ঢেকে রাখা একজন মহিলার জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা, শুধু চেহারাটা ওই শ্বশুরের সামনে সে খোলা রাখতে পারবে, তার হাতগুলো খোলা রাখতে পারবে, বাকি চেহারা তার জন্য ঢেকে রাখা ফরজ। অবশ্যই আমাদেরকে মুসলমান যদি হই, আমরা যদি মুসলমান পরিচয় দিতে চাই, একজন মহিলার জন্য পর্দা অবশ্যই করতে হবে। আর শ্বশুর, বাবা, ভাই সহ এ জাতীয় যারা মাহরাম আছেন তাদের সামনে সে মুখ খোলা রেখে চলাফেরা করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলার উপর আমল করার তৌফিক দান করেন। আশা করি আমার ভাই এই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন করেছেন, স্বপ্নদোষ হলে করণীয় কি? মহিলাদের স্বপ্নদোষ হয় কি না? অনেক সুন্দর প্রশ্ন করেছেন। জানার জন্য অবশ্যই আমাদেরকে এই প্রশ্নগুলো জানা উচিত, যেহেতু এই জাতীয় প্রশ্নগুলো সাধারণত আমাদের সমাজে করা হয় না বা লজ্জার কারণে অনেকে করে না। তো আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের জবাব হচ্ছে, আমি 3 ভাগে প্রশ্নের উত্তরটা দেব। প্রথম কথা হচ্ছে, স্বপ্নদোষ কেন হয়? একজন মানুষ যখন বালেগ হয়, সাধারণত 13 বয়স থেকে শুরু হয়। তো ওই সময় থেকে অনেকে বিভিন্ন ওই লোকটা যখন বালেগ হওয়ার পরে তার যৌনতার পরিচয় পায় সে স্বপ্নদোষের মাধ্যমে। সে যে বালেগ হয়েছে, ঘুমের মাধ্যমে আমরা বিভিন্ন স্বপ্নযোগে বিভিন্ন খারাপ কিছু দেখি, এছাড়াও আমরা এরকম ঘুমিয়ে আছে, কিছুই দেখে নেই, তারপরও অনেক সময় স্বপ্নদোষ হয়। তো এর মাধ্যমে আমাদের কাপড়গুলো নাপাক হয়ে যায়, শরীর নাপাক হয়ে যায়। তো এর জন্য করণীয় কি? একজন মানুষ যেমন স্ত্রীর সাথে মিলন করার পরে তাকে অবশ্যই গোসল করা তার উপরে ফরজ হয়ে যায়, ঠিক তেমনিভাবে এই স্বপ্নদোষের কারণেও একজন মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। তো এর জন্য গোসলের যতগুলো ফরজ আছে, ওই ফরজগুলো যেমন আদায় করে একজন মানুষ গোসল করতে হয়, নয়তো ফরজ গোসল আদায় হয় না, ঠিক তেমনিভাবে স্বপ্নদোষের ক্ষেত্রেও ওই শর্তগুলো প্রযোজ্য। যদি পাক পবিত্র হতে হয়, তাহলে গোসলের ফরজ যে 3টা ফরজ আছে, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর পরিপূর্ণভাবে সারা অঙ্গ ধৌত করা, এই 3টা ফরজ আদায়ের মাধ্যমে একজন মানুষ স্বপ্নদোষ হলে এর থেকে এইভাবে গোসলের মাধ্যমে পবিত্র হবে। যদি শুধুমাত্র ওই নাপাকি জায়গাটা ধুয়ে নেয় অথবা উজু করে, তাহলে এর থেকে সে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারবে না। অবশ্যই তাকে এই স্বপ্নদোষ হলে গোসল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু পুরুষের হয় কি না, না শুধু মহিলাদের হয়? এই স্বপ্নদোষটা মহিলাদেরও হয়। দলিল হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন
এসে আল্লাহ রসুলকে বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জাবোধ করেন না, আল্লাহ তাআলা অবশ্যই সত্য সত্য বলে থাকেন। তো ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন, হাল আলাল মারআতি মিন গুসলিন ইদা হিয়া ইহতালামাত, কোনো মহিলার যখন স্বপ্নদোষ হয় তাকে গোসল করতে হবে কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাম, হ্যাঁ অবশ্যই তাকে গোসল করতে হবে। ইদা রাতিল মা, যখন সে তার এই যৌনাঙ্গ কাপড় চোপড় ভিজা দেখবে তখনই অবশ্যই তাকে গোসল করতে হবে। এই হাদিস থেকে বোঝা যায় নারী পুরুষ সকলকেই এই স্বপ্নদোষ হলে অবশ্যই তাকে গোসল করতে হবে, গোসলের মাধ্যমে পাক পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসআলার উপর আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? শুধু ঈমান নিয়ে, অর্থাৎ কোনো মানুষ যদি তার শুধু ঈমান আছে, জিন্দেগিতে সে কোনোদিন আমল করে নাই, ওই লোকটা জান্নাতে যেতে পারবে কিনা? হয়তো ভাই এটাই বুঝিয়েছেন। সুন্দর প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। তো প্রথম কথা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে আমল। কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরপরে আমলের কথা বলছেন। তো ঈমানের সাথে আমলের সম্পর্ক থাকবে। একজন মানুষ যদি ঈমানদার হয় অবশ্যই তাকে আমল করতে হবে, আমল ছাড়া সে ঈমানদার হওয়াটাও দাবি করাটাও যুক্তিযুক্ত নয়। তবে হ্যাঁ, এখন কোনো মানুষ তার অন্তরে বিশ্বাস আছে, তার অন্তরে ইয়াকিন আছে আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এবং সমস্ত কিতাবের উপরে সে ঈমান আনছে, সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কথাগুলোর উপরে কারো ঈমান আছে। তো এখন যদি ওই লোকটা আমল না করে, জেনে শুনে যদি আমল না করে, অবশ্যই সে গুনাহগার হবে। কিন্তু ঈমানের মতো দামি দৌলত থাকার কারণে বিশ্বনবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে একনিষ্ঠভাবে এই কথার সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অন্য হাদিসের মধ্যে আছে, মান মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি এই কথার সাক্ষ্য দিয়ে যদি মারা যায় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ওই যে আমল করে নাই, এজন্য তাকে প্রত্যেকটা গুনাহ আমল ছেড়ে দেওয়ার, নামাজ ছেড়ে দিছে তো নামাজের শাস্তি তার হবে, জাকাত দেয় নাই, জাকাত না দেওয়ার শাস্তি তার হবে, হজ করে নাই, হজ না করার শাস্তি তার হবে, মিথ্যা বলেছে এজন্য তার শাস্তি হবে। এভাবে প্রত্যেকটা গুনাহের জন্য তার শাস্তি হতে 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 জাহান্নামে জ্বলতে 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 একবার পরিশেষে সর্বশেষে আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাত দিবেন। এবং কেমন জান্নাত দিবেন? মুসনাদ আহমদের মধ্যে এরকম আছে হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটার ঈমান এরকমই ঈমান যে ঈমান সম্পর্কে ফেরেশতারও ভালোভাবে ধারণা নাই যে ওই লোকটা ঈমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীদের ওই ধারণা নেই ওই লোকটা ঈমানদার, কিন্তু আল্লাহ তাআলা জানেন তার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে। তো বিশ্বনবী বলেন, এক সময় তাকে এরকম জান্নাতের তলদেশ থেকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতটা 10টা দুনিয়ার সমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। তো এই জন্য ঈমান যদি থাকে এক সময় জান্নাতে যাবে। বাকি প্রশ্ন হচ্ছে যে তাহলে তো আমল করার কোনো দরকার নেই। এবার চিন্তা করি, আমরা দুনিয়ার জমিনে যদি একটা সেকেন্ড আমরা আগুনের মধ্যে হাত দিই বা 1 মিনিট যদি আগুনের মধ্যে রাখি, তাহলে আমার এই আঙ্গুল পুরে ছারখার হয়ে যাবে 1 মিনিটের ভিতরে। তো আমি পারবো কিনা 1 মিনিট চেষ্টা করে দেখি। তো ওই জায়গায় জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি পাওয়ারফুল। ওই আগুনের মধ্যে যখন আমি পড়ে যাব, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। তো আল্লাহ বলেন যে মানুষের কলিজা সহ যে আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজাকে যে আগুন জ্বালায় দিবে, তো ওই আগুনটা যে আগুনটা কলিজা জ্বালায় দিবে, ওই আগুনের মধ্যে হাজার হাজার বছর জ্বলবো, এটা পারবো কিনা আমি? যদি না পারি তাহলে এই প্রশ্ন করাটাও বোকামি যে আমল করলাম না, আমি ঈমান নিয়ে জান্নাতে চলে যাব। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা আছে, আল্লাহ তাআলা কোনো বান্দাকে মাফ করে দেওয়ার অধিকার আল্লাহ তাআলার আছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, এই অধিকার আল্লাহ তাআলার আছে। আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারেন। বাকি আল্লাহ তাআলা যদি আমাকে ধরেন, পাকড়াও করেন, জাহান্নামের মধ্যে অনন্তকাল আমি জ্বলতে পারবো কিনা? যদি পারি তাহলে আমি আমল ছেড়ে দিতে পারি।
কিন্তু যদি না পারি, একটা দুনিয়ার জমিনে 1 মিনিট যদি আগুনে হাত না রাখতে পারি, তাহলে এই প্রশ্ন করা একজন মুমিনের জন্য কখনোই কল্যাণকর নয়। এই একজন বুদ্ধিমান মুমিনের কাজ যেটা নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন। যে ভাই প্রশ্ন করেছেন, আশা করি প্রশ্নের উত্তরটা তিনি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ খাওয়া যাবে কিনা? অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। আসলে আমাদের যে ব্যাংক ব্যবস্থা আমাদের দেশে, ইসলামিক বলেন অন ইসলামিক বলেন, সব ব্যাংকেই অবশ্যই একটা কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে থাকতে হয়। আর আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুন সুদভিত্তিক, তাহলে সে অবশ্যই সুদের ভিতরে থেকেই তাদের নিয়ম মেনে চলতে হয়। কিন্তু এখন হচ্ছে আমরা অপারক। আমাদের দেখা গেছে অনেকের কাছে টাকা আছে, সে এটা ব্যবসায় খাটাতে পারে না, এটা এরকমভাবে ঘরে পড়ে আছে, তো এটা কাউকে দিলে সে ব্যবসা করে টাকা দিতে পারত, তো এর জন্য ব্যাংক এসে দিচ্ছে। তো যেহেতু ইসলামিক ব্যাংক, তাদের কিছু মূলনীতি আছে, তাদের যে খাতা কলমে লেখা আছে, মূলনীতিগুলো তো ইসলামের উপরে আছে, যদি তারা সঠিকভাবে এটা মেনে আদায় করে। যেমন তারা বিজনেস করবে, আপনার সাথে একটা চুক্তিতে আপনার টাকাগুলো নিয়ে নিছে, কোনো লাভ্যাংশ নির্দিষ্ট নেই, আপনাকে যে লাভ কম হতে পারে, বেশি হতে পারে। তো এরকম যদি হয় তাদের চুক্তিটা, লস হলে লসের ভারও আপনাকে নিতে হবে। এরকম চুক্তিতে যদি হয়, তাহলে আপনি তো ওই লাভ অংশ খেতে পারবেন, কারণ তারা আপনাকে ওই চুক্তিতে নিয়েছে, তারা এটা নিয়ে ব্যবসা করবে। তাদের ব্যবসার তরিকাটা কি? যদিও আজকের ইসলামী ব্যাংকগুলো তাদের এই নিয়মগুলো পালন করে না, কিন্তু এখানে আপনি যদি তাকওয়ার অধিকারী হন, মুমিনের জন্য দূরে থাকেই ভালো। বাকি যারা অপারগ হয়ে যাবে, যে এরকম তার অন্য ব্যবস্থা নাই, সেরকমভাবে অন্য কোনো ব্যবস্থায় খাটাতে পারে না, তার জন্য সে ওই পদ্ধতি অবলম্বন করতে পারে, কারণ ব্যাংক এর দায়বদ্ধতা গ্রহণ করবে। ব্যাংকের উপরে তাদের এই সব কিছু, এই গুনাহ যদি তারা নিয়ম নাও মানে, তাদের উপরে এটা যাবে, এই কথা বলে তারা পার পেতে পারে। কিন্তু একজন মুমিনের কাজ হবে এর থেকে দূরে রাখা, কারণ আজকে ইসলাম নিয়েও সমাজে আমাদের আবেগ নিয়ে কাজ করা হয়। জানে কিছু মানুষ তো এরকম সুদে যাবে না, এজন্য ইসলামটাকে অনেকে ব্যবহার করে। হ্যাঁ, তাদের যে শরিয়া বোর্ড আছে, তাদের যে মুফতিরা আছে, তাদেরকে তারা সব কিছুই দেখায়। যেমন একটা পদ্ধতি এরকম আছে, আপনার টাকাগুলি নিয়ে তারা ব্যবসা করে। যেমন একজন মানুষের বাড়ির ইট লাগবে, তো ইট কিনে দেয়। একজন মানুষের রড লাগবে, এটা কিনে দেয়। এটা কিনে দেওয়া তার দায়িত্ব, সে এটা কিনে দেবে। অর্থাৎ সে দোকানে যাইয়া যে পরিমাণ তার রড লাগবে, ওই রডটা 2 লক্ষ টাকা রড লেখে তাকে কিনে দিছে, তার থেকে 2.5 লক্ষ টাকা সে ব্যবসা করছে। এই পদ্ধতিটা জায়েজ, কিন্তু তারা এটা করে না। তারা এই ব্যাংকে যাওয়ার পরে টাকা দিয়ে দেয়, যে এই নাও 2 লক্ষ টাকা দিলাম, তুমি আমাকে 2.5 লক্ষ টাকা দেবে। এটাই তো স্পষ্ট সুদ। তো এই পদ্ধতিগুলোর কারণে, তারা যে মূলনীতির উপর আমল না করার কারণে, এটাও সুদের ভিতরে ঢুকে যায়। তবে উলামায়ে কেরাম এটা বলেন যে অন্যান্য অনইসলামিক ব্যাংক থেকে, যেগুলো টোটালি সুদের উপরে, ওগুলোতে সেভিংও ওইগুলোতে না করাই ভালো। আপনার কেন আপনি সেভিংয়ে রাখতেছেন, আপনার টাকাটাও তারা সুদে ব্যবহার করতেছে, সুদে দিচ্ছে। ওইটা থেকে ওই পদ্ধতিটা ইসলামিক ব্যাংকে অন্তত এটা বলা যাবে যে, যেহেতু তারা তাদের একটা মূলনীতি আছে, তারা বলছে আমাদেরকে ব্যবসা করেই টাকা দিচ্ছে, তো এই কারণে তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। বাকি একজন মুমিনের যদি অন্য কোনো পন্থা বা পদ্ধতি থাকে, ওই ইসলামী ব্যাংক থেকেও দূরে থাকা তাদের জন্য উচিত, কারণ এটা কেন্দ্রীয় ব্যাংকের সুদভিত্তিক ব্যাংকের আন্ডারই আছে। আমাদের ব্যাংকিং ব্যবস্থাটাই সুদের উপরে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখি তারা এরকমভাবে তাদের মূলনীতির উপর আমল করে না, এগুলো আমরা দেখছি অহরহ। তো এর জন্য একজন তাকওয়াবান মুমিনের উচিত হবে এর থেকেও দূরে থাকা। অন্য কোনো ব্যবস্থা না থাকলে ওই ক্ষেত্রে যায় ওই ব্যক্তির জন্য এটা জায়েজ হতে পারে যে তার লাভ অংশ খাওয়া। আশা করি আমার ভাই প্রশ্নটা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে প্রশ্ন এসেছে, একজন মুসলমানের জন্য জন্মদিন পালন করার বিধান কি? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন, যেটা আমাদের সমাজে প্রায় মুসলমানদের ঘরে ঘরে এটা পালন হতে দেখা যায়। তো এই জন্য আমাদের ইসলামের দিক নির্দেশনা জানা উচিত, জন্মদিন পালন করা ইসলাম সমর্থন করে কিনা। প্রথম কথা হচ্ছে, ইসলামের মধ্যে এরকম জন্মদিন পালন করার কোনো বিধান বা কোনো হুকুম আমরা কোনো একটা হাদিস থেকে পাই না, এমনকি কোনো সাহাবায়ে কেরামের আমল থেকেও পাই না। যদি জন্মদিন পালন করাটা ইসলামের মধ্যে কোনো জরুরি বিষয় হতো, তো সাহাবায়ে কেরাম, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, হযরত উমর, এদের জীবনীতে আমরা দেখতাম যে অবশ্যই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যেখানে পালন করা হয় নাই, এর দ্বারা বোঝা যায় যে এই কাজটা একটা অনর্থক কাজ।
আরেকটা বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যদি পালন করার বিষয় হতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে সমস্যা হতো না, যেহেতু এটা পালনীয় বিষয় সবাই এটা লিখে রাখতো যে এই দিবসটা আমাদেরকে পালন করতে হবে, এজন্য এই মতনৈক্য থাকতো না। কিন্তু দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে আছে 12ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল, এই যে মতনৈক্যগুলো হয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে জন্মদিন ইসলামের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যেটা পালন করতে হবে। আবার সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত উমর, এদের জন্মদিনও কেউ পালন করেছে বলে এমন কোনো রেওয়ায়াত, কোনো বর্ণনা কেউ দেখাতে পারবে না। তাবিঈনদের, বড় বড় উলামায়ে কেরামদের, তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিনদের কারো জন্মদিন পালন হয় নাই। তো ইসলামে যদি এটা জরুরি বিষয় হতো অবশ্যই তারা এটা কোনো না কোনো একটা বর্ণনা পাওয়া যেত, এটা পালন করা হতো। আরেকটা বিষয় হচ্ছে যে এই জন্মদিন কারা পালন করে, মূলত এটা খ্রিস্টানদের মূল কাজ, তারা বড়দিন পালন করে থাকে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে থাকে। তো আমরা মুসলমান হিসেবে আল্লাহ রাসূল বলছেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বৈপরীত্য অবলম্বন করো। আমরা আশুরা রোজার ব্যাপারেও যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিরা রোজা রাখে তো এই জন্য মুসা আলাইহিস সালাম অনুসরণ করে রোজা রাখে, আমিও রাখবো। তবে রাসূল বলেন আরেকটা রোজা বাড়ায় রাখবে, কারণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করবে, তাদের আমলের সাথে যেন মিলে না যায়। তো রোজার ক্ষেত্রে রাসূল একটা রোজা বাড়িয়ে দিয়েছেন। তো আমি আপনার মুসলমান হিসেবে জন্মদিন পালন করে, যেটা ইহুদিদের কাজ ছিল, খ্রিস্টানদের কাজ ছিল, এটা তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে বড়দিন উপলক্ষে করে। তো আমি আপনি তো মুসলমান, আমাদের একটা শরীয়ত আছে, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ, আমাদের আমলগুলো সবথেকে দামি আমল। তো আপনার ইসলামিক কালচার ভালো লাগে না, কিন্তু আপনি ইহুদি খ্রিস্টানদের ওই কালচার আপনার সন্তানের মধ্যে ঢুকিয়ে তার চিন্তা ভাবনা এই কথা ঢুকিয়ে দিয়েছেন যেটা ইসলামের মনে হয় কোনো একটা অংশ। ছোট সন্তান, সে তো বুঝে না, সে মনে করে এটা জরুরি কোনো অংশ, সে চালু করে দিল, তারপরে তার সন্তান করবে, এভাবে আস্তে আস্তে এটা চালু হতে থাকলো। এজন্য কোনো মুসলমান জন্ম তারিখ, জন্মদিন এগুলো পালন করতে পারে না। আশা করি যেভাবে প্রশ্ন করেছেন উত্তরটা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন, জানাজার নামাজের পরে লাশ কাঁধে নিয়ে 40 কদম হাঁটা, অনেকে বলেন সুন্নত, অনেকে বলেন বিদআত, বিস্তারিত জানতে চাই। অনেক সুন্দর প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। তো আসলে জানাজার ব্যাপারে আমাদেরকে জানতে হবে। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমান মৃত্যুর পরে কিছু হক থাকে, এর মধ্যে একটা হক হচ্ছে একজন মুসলমান মারা গেলে আরেকজন মুসলমানের জানাজায় উপস্থিত হওয়া। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কারো জানাজার নামাজে উপস্থিত হয়, কারো জানাজায় গিয়ে উপস্থিত হয়, তো বিশ্বনবী বলেন তাকে এক কেরাত সওয়াব দান করা হয়। এক কেরাত সমপরিমাণ এক উহুদ পাহাড় সমপরিমাণ। তারপর আল্লাহ রাসূল বলেন, কেউ যদি জানাজার পরে কবরস্থান পর্যন্ত ওই মৃত্যু ব্যক্তির সাথে হেঁটে হেঁটে যায়, রাসূল বলেন তাকে 2 কেরাত সওয়াব দান করা হয়, মানে 2 উহুদ পরিমাণ সওয়াব তাদেরকে দান করা হয়। সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন হচ্ছে 40 কদম হাঁটার ব্যাপারে। ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত আসছে, কেউ যদি 40 কদম হাঁটে, 40 কদম যদি এরকমভাবে কোনো লাশ কাঁধে নিয়ে হেঁটে যায়, তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেওয়া হয় এবং আল্লাহ তাআলা তার মর্যাদাও বাড়ায় দেন। তো এই রিওয়ায়াতের কারণে অনেকে বলে থাকেন এটা মুস্তাহাব একটা আমল হতে পারে যে লাশ কাঁধে নিয়ে 40 কদম হাঁটা। ফতোয়ারগুলোর ফিকার কিতাবের মধ্যে এটা আছে, পদ্ধতিতে এরকম দেওয়া আছে। 10 কদম যাওয়ার পরে তারা চেঞ্জ হবে, কাজ চেঞ্জ করবে, ডাইনের জন বামে যাবে, বামের জন ডাইনে যাবে, আবার 10 কদম যাওয়ার পরে সামনের জন পিছনে আসবে, পিছনের জন সামনে যাবে, এভাবে 10 কদম পরপর কাজ চেঞ্জ করে 40 কদম হাঁটার পরে এরপরে বাকি যে কদমগুলো আছে স্বাভাবিক নিয়মিক অবস্থানে চলে যাবে। যদি যায় তাহলে প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন মৃত ব্যক্তির সাথে কবরস্থান পর্যন্ত যাওয়া, দাফনে গিয়ে শরিক হওয়া, তো তাকে 2 কেরাত সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। দ্বিতীয় আরেকটা আমল হচ্ছে যে জানাজায় উপস্থিত হওয়ার কারণে 1 কেরাত সওয়াব পাবে। আর এই হাদিসটা যেটা আছে যে এখানে 40টা কবিরা গুনার মাফ হওয়ার কথা বলা হয়েছে, এটাও সে যদি ফজিলতপূর্ণ হাদিসের উপর এরকম হয় যেটা আকীদার বা এরকম বিশ্বাসের সাথে সম্পর্কিত না, যদি সে যায় এরকমভাবে গেল তাহলে সওয়াবও সে পেতে পারে। আশা করি আমার ভাই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাসআলার উপর আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে প্রশ্ন এসেছে, ফজর ও আসরের নামাজের পর ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে বসেন কেন, অন্য নামাজে বসেন না কেন? সুন্দর প্রশ্ন, আলহামদুলিল্লাহ। যে ভাই প্রশ্ন করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আসলে একটা জানার বিষয়। আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে অনেক সময় যে আমরা শুধু আসর এবং ফজরের সময় দেখি ইমাম সাহেব আমাদের দিকে ঘুরে বসেন, বাকি অন্য সময়গুলোতে বসেন না কেন?
বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে রাসূল ঘুরে বসতেন। তো রাসূলের অবস্থা ছিল এরকম যে সাহাবায়ে কেরামকে অনেক সময় অনেক কিছু জিজ্ঞাসা করতেন, অথবা রাতে যদি কোনো ওহী নাজিল হতো, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো স্বপ্ন দেখতেন, তো এগুলো সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেন ফজরের নামাজের পরে। আবার সাহাবায়ে কেরামকেও জিজ্ঞাসা করতেন, তোমরা কে কী স্বপ্ন দেখছো, তোমাদের হালত কী, অবস্থা কী। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসতেন। এটা ফজরের ব্যাপারে আমরা জানতে পাই। রাসরের ব্যাপারেও অনেক সময় ওই টাইমটা, বিকাল টাইমটা অনেকে ফ্রি থাকে। তো আর বিশেষ করে এখানে যে ফতোয়ার কিতাবে যে কারণ উল্লেখ করা হয়েছে, যেহেতু জোহর, মাগরিব এবং এশার নামাজের পরে সুন্নত থাকে, তো এই সুন্নত থাকার কারণে ঘুরে বসাটা একটা মুস্তাহাব আমল, সুন্নতটা জরুরি। তো এখানে মুস্তাহাব আমল করতে গিয়ে সুন্নতে দেরি করা, এই কারণে এই 3 ওয়াক্ত সুন্নত থাকার কারণে ইমাম সাহেব মুসল্লির দিকে ঘুরে বসেন না। শুধুমাত্র ফজরে যেহেতু সুন্নত নাই পড়ে, আসরের পরে সুন্নত নাই, এজন্য ইমাম সাহেব ঘুরে মুসল্লির দিকে বসেন। এর আরও 2টা হিকমত আছে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরামকে কিছু শিখানো, যে ফজরের পরে ঘুরে বসতেন, রাসূলকে কিছু শিখাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কিছু শিখাইতেন বা কিছু বর্ণনা করতেন, তাদের কি হাজত আছে এগুলো জিজ্ঞাসা করতেন। তো এই 2টা কাজ যেহেতু হয়, এই কারণে ঘুরে বসা। তো এজন্য এই 3 ওয়াক্ত বসা হয় না, আর 2 ওয়াক্ত বসা হয়। তো অনেকে বলেন যে প্রত্যেক ওয়াক্তেই বসা দরকার। হ্যাঁ, দরকার। বাকি এই ঘুরে বসাটা যেহেতু মুস্তাহাব আমল, আর সুন্নত আমলের চেয়ে মুস্তাহাব আমলের দাম বেশি নয়। এখন অনেকে আছে বসে থাকতে থাকতে পরে সুন্নত ছেড়ে দিতে পারে, তো এই জন্য সুন্নতটা আগে জরুরি। তো এই কারণে ইমাম সাহেব বাকি 3 ওয়াক্তে ঘুরে বসেন না, শুধু ফজর এবং আসরের নামাজে মুসল্লির দিকে ঘুরে বসেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, সাহাবী বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সবসময় রাসূলের ডান দিকে বসার চেষ্টা করতাম। আরেকটা প্রশ্ন থাকে যে এই ইমাম সাহেব কোন দিকে, সোজাসুজি হয়ে বসবেন নাকি ডানে বামে বসবেন, এটা একটা প্রশ্ন আছে। তো এই কারণে এখানে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, সাহাবী বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় আমরা ডানে থাকার চেষ্টা করতাম, কারণ রাসূল নামাজ পড়ে আমাদের দিকে ফিরে বসতেন। তো এই জন্য ডানে বসার, এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ফিরে বসতেন, আবার বাম দিকে ফেরার কথাও আছে, আবার সোজাসুজি বসার কথাও আছে। তো এই সবগুলো বর্ণনার দ্বারা এটা বোঝা যায় যে সাহাবীর যখন প্রয়োজন হতো রাসূল ওই সাহাবীর দিকে ঘুরে বসতেন, কখনো ডানে, কখনো বামে, কখনো সোজাসুজি বসতেন। তো তিনটাই বর্ণনা ঠিক আছে। নির্দিষ্ট একটা দিকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য ছিল যে আমার সাহাবী ডান দিক থেকে প্রশ্ন করছে, তো সাহাবীকে ডান দিকে উত্তর দিবেন, সোজাসুজি প্রশ্ন করলে সোজাসুজি উত্তর দিবেন, বাম দিকে প্রশ্ন করলে বাম দিকে উত্তর দিবেন। আশা করি যে ভাই প্রশ্ন করেছেন এই উত্তরটা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্নের উপরে আমল করা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর ফরজ নামাজের পরে অল্প সময়ের ভিতরে কি কি আমল করা যায়? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। আসলে আমরা ফরজ নামাজের পরে যে দোয়া পড়তে হয় অনেকে এটা জানিই না। আমরা অনেকে দোয়ার জন্য হাত তুলে দোয়ার জন্য পাগল হয়ে যাই, অনেকে ফরজের পরেই সুন্নতে দাঁড়িয়ে যাই। খুব তাড়াহুড়া থাকে আমাদের, আমরা মসজিদে তাড়াহুড়া নিয়ে ঢুকি, রাস্তাঘাটে আমাদের আড্ডার মধ্যে সময়ের দিকে আমাদের খেয়াল থাকে না। মসজিদে আসলে কত তাড়াতাড়ি বের হব, কত তাড়াতাড়ি মসজিদ থেকে যাব, এই চিন্তায় আমরা থাকি। সবার শেষে মসজিদে ঢুকি, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এই নীতিটা আমাদের পরিবর্তন করতে হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো আমল আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়মিত করতেন। এর আমল দীর্ঘ, অনেক লম্বা, দীর্ঘ সময়ের আমল। তারপর এই আমলগুলোর মধ্য থেকে খুব অল্প সময়, যেহেতু আমরা ব্যস্ত মানুষ, মূল কয়েকটা আমলের কথা বলবো যেটা 1-1.5 মিনিটের ভিতরে আমল করা যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরেই, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে তাকবীরের মাধ্যমে তিনি শেষ করে দিতেন, অর্থাৎ আল্লাহু আকবার বলতেন। এজন্য একজন মুসলমান প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর সাথে সাথে একবার বলবে আল্লাহু আকবার, জোরে বলবে। 2 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার ইস্তিগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 3 বার পড়তেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম, এটাও বুখারীর হাদিস, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়তেন। তারপরে আমরা আরেকটা আমল করতে পারি, বুখারী মুসলিম সমস্ত কিতাবের হাদিসের মধ্যে আছে। আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার আর 100 পূর্ণ করতেন রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটা যারা করবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 99 বার আর 100 বার যারা এই দোয়াটা পড়ে 100কে পূর্ণ করবে, আল্লাহর হাবিব বলেন তার জিন্দিগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদিও ওই গুনাহটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ, কত দামি আমল। তো এর জন্য আমাদের আমলের মধ্যে এটাও যুক্ত হবে। 1 নম্বর আল্লাহু আকবার আমরা বলবো, 2 নম্বরে আমরা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবার বলবেন যে এটা তো হচ্ছে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাওয়া, তো আল্লাহ রসুলের কি গুনাহ ছিল? আল্লাহ রসুল গুনাহ ছিল না। বাকি আল্লাহ রসুল কেন পড়তেন? যে আল্লাহ তোমার যে হুকুম আহকাম নামাজ ছিল, তোমার যে আদেশ ছিল, ওই আদেশটা তোমার শান অনুযায়ী হয় নাই, আমাদের দ্বারা ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে। এজন্য এই নামাজের শান, নামাজের পালন করতে যাইয়া আমরা যে হক আদায় করতে পারি, এজন্য তোমার কাছে ইস্তিগফার করছি, এটা হতে পারে। অথবা আল্লাহ তাআলার কাছে নামাজের পরে দোয়া কবুল হয়, আর সবথেকে দামি দোয়া, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এই দোয়াটা আল্লাহ রসুল উম্মতকে শিখাইছেন, এজন্য আমরা এই দোয়া করব। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম, এটা একবার পড়ব। এরপরে তাসবিহ 33 বার, 33 বার, 33 বার, 34 বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আমরা আরেকটা আমল করব, আয়াতুল কুরসির আমল। রাসূল বলেন, আবু উমামা হাদিস বর্ণনা করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুতা। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির তেলাওয়াত করে, রাসূল বলেন যে ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র একটা বাধা, অর্থাৎ মৃত্যুর পরপরই সে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ, কত দামি আমল। তো আমরা ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসির আমলটা ঢুকাইতে পারি। মাগরিবের পরে আরেকটা ছোট আমল আমরা করতে পারি। রাসূল বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে, ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা যারা 7 বার পড়বে, রাসূল বলেন ওই ব্যক্তি যদি রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। 2 নম্বর, আমরা যদি ফজরের নামাজের পরে পড়ি, তো রাসূল বলেন 7 বার এই দোয়াটা পড়ার কারণে ওই লোক যদি ওই দিনে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। তো আমরা এই আমলগুলো করতে পারি। মাগরিবের সময়, ফজরের সময় আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। এরপরে সূরা হাশরের আমলটাও আমরা ফজর এবং মাগরিবের পরে করতে পারি। রাসূল বলেন, যারা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার বলে যারা সূরা হাশরের শেষ আয়াতগুলো পড়ে, ওই ব্যক্তিটা যদি ওই দিন রাতে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন এবং ওই দিন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আবার ফজরের সময় পড়লে দিনে মারা গেলে শহীদের মর্যাদা, সারাদিন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। তো এই মূল আমল, আরও অনেক আমল আছে। এই কটা আমল আমরা 2 মিনিটের ভিতরে করতে পারি। 1 নম্বর আল্লাহু আকবার, 2 নম্বর আমল আস্তাগফিরুল্লাহ 3 বার, 4 নম্বর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আমলটা করতে পারি। 4 নম্বরে আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 100 বার হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 নম্বরে আমরা আয়াতুল কুরসির আমল করব। এরপরে মাগরিবের সময় 6 নম্বর আমাদের আমল হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। এরপরে 8 নম্বর আমল মাগরিব এবং ফজরের জন্য সূরা হাশরের তেলাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আশা করি যে ভাই প্রশ্ন করেছেন উত্তরগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে প্রশ্ন এসেছে। এক ভাই ওনার স্ত্রীর পক্ষ থেকে প্রশ্ন করেছেন, কোনো মহিলাদের জন্য হায়েজের সর্বনিম্ন সময় কয়দিন, সর্বোচ্চ সময় কয়দিন, এবং সর্বনিম্ন সময়ের আগে যদি রক্ত দেখা যায় অথবা সর্বোচ্চ দিনের পরে যদি রক্ত দেখা যায়, তাহলে তাদের নামাজ পড়ার বিধানটা কীরকম হবে? সে নামাজ পড়বে কিনা, নামাজ তাকে পড়তে হবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা এই মাসালাগুলো একটু কম জানি, যে মহিলাদের হায়েজ সংক্রান্ত মাসালা, নেফাস সংক্রান্ত মাসালা কম জানি, কারণ এগুলো নিয়ে আলোচনা কম হয়, এজন্য আমাদের জানাও কম। অনেক সময় দেখবেন বলে থাকে অনেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বিয়ে করার পিছনে এটাও একটা হিকমত ছিল, যে যত স্ত্রী থাকবে মহিলাদের জন্য মাসালাগুলো পাওয়া সহজ হবে। তো এই জন্য যদি রাসূলের স্ত্রী কম হতো, মাসালাগুলো কম আসতো। তো এই জন্য এই মাসালা আমরা মহিলাদের থেকে শিখতে পাই। আম্মা জান আয়েশা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, অন্যান্য স্ত্রীদের থেকে এই মাসালাগুলো আমাদের কাছে আমরা শিখতে পাই। তো এই জন্য হায়েজের সর্বনিম্ন সময় হবে 3 দিন। 3 দিনের আগে যদি কেউ রক্ত দেখে, 3 দিনের আগে যদি কারো রক্ত দেখা যায় এরকমভাবে, তাহলে এটা হায়েজ হবে না। সর্বনিম্ন 3 দিন
রক্ত দেখা যেতে হবে। এরপরে সর্বোচ্চ 10 দিন, 10 দিনের পরে যদি কারো রক্ত দেখা যায়, একজন মহিলার হায়েজ শুরু হয়েছে, শুরু হওয়ার পরে 10 দিন চলে গেছে, এরপরে আবার 11 দিনও রক্ত দেখা যায়, তখন এটা হায়েজ হবে না, এটা হবে এটা ইস্তেহাজা হবে। যে ইস্তেহাজার হুকুম হলো রক্ত আসলেও তাকে উজু করে নামাজগুলো পড়তে হবে। আর এই যে মাঝখানে অনেক মহিলাদের একটা নিয়ম আছে, 7 দিন, কারো আছে 5 দিন, কারো আছে 3 দিন, কারো আছে 6 দিন, 7 দিন, এরকম যদি হয় তার একটা নির্দিষ্ট প্রতি মাসে 7 দিন হয়, কিন্তু এক মাসে গিয়ে দেখা যায় 8 দিন হয়ে গেছে, 9 দিন হয়ে গেছে, তাহলে সে 10 দিন পর্যন্ত অপেক্ষা করবে। 10 দিনের ভিতরে যদি তার শেষ হয়ে যায় তাহলে সে তার এটা হায়েজই ধরা হবে, তার জন্য নামাজ পড়তে হবে না। কিন্তু যদি এটা 11তম দিনেও দেখা যায় তাহলে 7 দিন যেহেতু তার নিয়ম বা 5 দিন তার নিয়ম, এরপরে সে যত অক্ত নামাজ চলে গেছে এই নামাজগুলো তাকে কাজা করতে হবে, কিন্তু কাজা করার কারণে সে গুনাহগার হবে না। আর ইস্তেহাজার পরে যে রক্ত দেখা যাবে 10 দিনের পরে, এটা ইস্তেহাজা, এর জন্য তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। আর এই 2 হায়েজের মাঝামাঝি একটা সময় আছে, এটা হচ্ছে সর্বনিম্ন 15 দিন পবিত্রতার সময়। এখন এক হায়েজ থেকে আরেক হায়েজ পর্যন্ত যদি 15 দিনের আগেই রক্ত দেখা যায় তাহলে এটা ইস্তেহাজা হবে, এটা হায়েজ হবে না। মিনিমাম 15 দিন গ্যাপ থাকবে এর পরবর্তী হায়েজ হওয়া পর্যন্ত। তো এই জন্য হায়েজের সময়ে নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাকে নামাজ পড়তে হবে না। ইস্তেহাজা হলে তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলার উপর আমল করার তৌফিক দান করেন। আশা করি যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে প্রশ্ন এসেছে, মহিলারা ঘরে নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কিনা? অনেক সুন্দর প্রশ্ন করেছেন, ভাইকে অনেক অনেক শুকরিয়া। তো আসলে আমরা মহিলাদের জামাত সম্পর্কে যদি জানি, মহিলারা নিজস্বভাবে আলাদাভাবে জামাত পড়া মহিলাদের জন্য মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। তো জন্য মহিলাদের জামাতটাই টোটালি মাকরুর ভিতরে চলে গেছে। এখন কথা হচ্ছে, এরপরও মহিলারা নামাজ পড়তে চায়, জামাতে যদি পড়তে চায় বা জামাত সারা যদি পড়ে তাহলে তাদের জন্য একামত লাগবে কিনা? আমরা কোরআন এবং হাদিস থেকে মহিলাদের জন্য আজান, একামত এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। প্রসিদ্ধ কোনো বর্ণনা, সহি কোনো বর্ণনা, জয়ীফ কোনো বর্ণনা আমরা পাই না যে মহিলারা আজান দেওয়া লাগবে, একামত দেওয়া লাগবে। যেহেতু তাদের আওয়াজটা পর্দা, এজন্য এগুলো থেকে দূরে থাকা উচিত। একাকী নামাজ পড়লে মহিলাদের জন্য একামত দেওয়া লাগবে না। আর বাসার ভিতরে অনেক সময় আছে, আমরা যারা স্বামী স্ত্রী নামাজ পড়ি, অনেক জায়গায় দেখা যায়, আবার অনেক জায়গায় দেখা যায় মা ছেলে নামাজ পড়ে। ওই ক্ষেত্রে যদি স্বামী ইমাম হন তাহলে স্বামী পদ্ধতি হবে, স্বামী একামত বলবেন, স্বামী ইমাম হবেন, স্ত্রী শুধু তার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়বেন। স্বামী স্ত্রী নামাজ পড়ার ক্ষেত্রেও একটু বিধান আছে, একসাথে ঘেঁষে দাঁড়ানো যাবে না, যদি দাঁড়ায় কারো নামাজই হবে না, নষ্ট হয়ে যাবে। আর এরকমভাবে ইমাম যদি মাহরাম হয়, যাদের সাথে পর্দা করা লাগে না, তাদের ক্ষেত্রে মহিলাদের জন্য জামাত পড়ার জায়েজ আছে। কিন্তু গায়রে মাহরামের ক্ষেত্রে মনে রাখতে হবে, যার সাথে পর্দা করতে হয় তার পিছনে ইক্তেদা না করাই উত্তম। এরপরও যদি এরকম হয়, করতেই হয়, তাহলে পর্দার ভিতর থেকে আমাদেরকে দাঁড়াতে হবে। একাকী যদি করে তাহলে ওই মহিলার জন্য আজান একামত কিছুই দেওয়া লাগবে না। আশা করি আমার ভাই এই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, রাত 12টার পরে কি জামাতে ঈশার নামাজ পড়া যাবে কিনা? অনেক সুন্দর প্রশ্ন করেছেন। তো আসলে এশার জামাতের যে টাইমটা আছে, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। মাগরিবের টাইমটা চলে যাওয়ার পরপরই, অর্থাৎ মাগরিবের আমরা যখন নামাজ পড়ি এর কিছুক্ষণ পরেই, প্রায় 1-1.5 ঘন্টা পরে এশার অক্ত শুরু হয়ে যায়। ওই অক্তটা শুরু হওয়ার পরে একদম সুবে সাদিক পর্যন্ত, ফজরের অক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এশার জামাতটা অবশিষ্ট থাকে। তো ওই সময়টাকে 3 ভাগে ভাগ করেছেন। তো 3 ভাগের মধ্যে 1/3 অর্থাৎ শুরুর যে অংশটা আছে ওই অংশটার মধ্যেই এশার জামাত পড়া উত্তম, এশার নামাজ জামাতে পড়া উত্তম। এরপরে একটা মধ্যম সময় শুরু হয়, সাধারণত অনেকে বলে 12টার পরে। আসলে 12টা কোনো হিসাব না, এটা কম বেশি হতে পারে, আগে পিছে হতে পারে, কোনো সময় 12টার 10 মিনিট আগে হতে পারে, আবার 10 মিনিট পরে হতে পারে। এরপরের অংশে যাইয়া আছে যে এরকমভাবে নিয়মিত অভ্যাসে পরিণত করা মাকরু। বাকি এরকম যদি কেউ হয় যে নামাজ সে পড়তে পারে নাই কোনো ওজোর বশত কোনো দিন, তখন ওই লোক ইচ্ছে করলে একাকী পড়ুক বা জামাতে নামাজ পড়ুক, তার জন্য পড়ার অনুমতি আছে, তার জন্য এটা মাকরু হবে না। কিন্তু যদি এটা অভ্যাসে পরিণত, কোনো কারণ ছাড়াই সে এশার জামাত এরকমভাবে প্রতিদিন সারাদিন আড্ডায় লিপ্ত থাকে, আড্ডা দেওয়ার পরে 12টার পরে 1টার পরে গিয়ে এশার জামাত পড়ে, তখন তার জন্য এটা মাকরু হবে। এছাড়া যেহেতু ফজর পর্যন্ত এশার অক্ত থাকে, সে ওই টাইমটা তো কোনো ওজোরের কারণে কোনো কারণে ছুটে গেলে, তখন পড়তে না পারলে, টাইম না পেলে, ওই টাইমেও সে এশার জামাতের মাধ্যমে হোক বা একাকী হোক সে আদায় করতে পারবে।
আশা করি আমার ভাই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, একজন সন্তান তার বাবার উপরে কি কি অধিকার আছে। একজন সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে বাবা কি তার উপরে কোন বিষয়গুলো তার জন্য করা বাবার জন্য দায়িত্ব। আসলে আমরা বর্তমান সময়ে যে বিষয়গুলো দেখতে পাই, যে আমাদের ছোট ছোট সন্তানেরা আজকে লাইনচ্যুত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, তারা আজে বাজে আবিজাবি জিনিসের পিছনে তারা দৌড়াচ্ছে। বিশেষ করে যৌন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এগুলো আজকে আমাদের সন্তানেরা খুব ইজিলি পেয়ে যাচ্ছে। কেন জানেন? এর কারণ হচ্ছে মোবাইল নামক যে একটা ভাইরাস আজকে আমাদের জন্য গজব হয়ে দাঁড়িয়েছে। একটা মোবাইলের মাধ্যমে একটা ছোট ছোট সন্তানগুলো আজকে নষ্ট হয়ে গেছে। একজন সন্তান আজকে মায়ের দিকে কুদৃষ্টিতে থাকায়, একজন সন্তান আজকে একজন ভাই তার বোনের দিকে কুদৃষ্টিতে থাকায়। কেন? মোবাইলের কারণে। কারণ মোবাইল এমনভাবে আপনাকে কিছু দিয়েছে, মোবাইলের মাধ্যমে এমন কিছু জিনিস আজকে পাওয়া যায় যেগুলোর কারণে মানুষের ভিতরে খারাপ বিভিন্ন চিন্তা ভাবনাগুলো ঢুকে গেছে। তো এর জন্য একজন বাবার জন্য আমি যে দায়িত্বগুলোর কথা বলবো, তা অবশ্যই যদি কোনো বাবা পালন করে, তাহলে তার সন্তান আশা করা যায় পথভ্রষ্ট সহজে হবে না, সন্তান পড়ালেখায় অমনোযোগী হবে না যদি এই কাজগুলো করতে পারে। তো এর জন্য মোবাইল থেকে অবশ্যই আপনার সন্তানকে দূরে রাখতে হবে। আপনার সন্তান যতদিন পর্যন্ত তার চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধি ভারত্ব না আসবে, যতদিন পর্যন্ত সে এই শিক্ষা অর্জন না করবে, তার ভালো মন্দ যাচাই করার ক্ষমতা যতদিন পর্যন্ত না আসবে, মিনিমাম 18 বছর পর্যন্ত ওই সন্তানকে মোবাইল দিবেনই না। যদি মোবাইল দেন তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হবে, আপনার সন্তান পড়ালেখা ছেড়ে ওই ইন্টারনেট ফেসবুক ইউটিউবের পেছনে লেগে থাকবে, সে মেধাশূন্য হয়ে যাবে। এজন্য একজন বাবার উপরে 5টা দায়িত্বের বাহিরে, একটা পরিবারের গার্ডিয়ানের উপরে 5টা দায়িত্বের বাহিরে আর কোনো কিছু দেওয়া যাবে না। 1 নম্বর সন্তানের মৌলিক অধিকার, আপনি তাকে খাবারের ব্যবস্থা করে দিবেন, খাবার দিবেন। 2 নম্বর তার জামা পোশাক দিবেন। 3 নম্বর আপনার সন্তানের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। 4 নম্বর আপনার সন্তানের চিকিৎসার যে বিষয়াদি আছে সেগুলো আপনি ব্যবস্থা করবেন। 5 নম্বর আপনার সন্তানকে শিক্ষা দীক্ষার যত প্রয়োজনীয় জিনিস আছে, কিতাবাদি বই পুস্তক এগুলো কিনে দেওয়া, তার বেতন আদি সব এগুলোর ব্যবস্থা আপনার উপরে করা। এই 5টা মৌলিক অধিকারের বাহিরে আপনার সন্তানকে যত কিছু দিতে যাবেন, আজকে বাবা খুশি হয়ে সন্তানকে আইফোন কিনে দেয়, এরকম গ্লাক্সি ফোন কিনে দেয়, এই একটা জিনিস কিনে দিয়েই আপনি আপনার সন্তানকে বরবাদ করে দিলেন। এজন্য আমাদের আদর্শ বাবা হিসেবে এই কথা খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানদেরকে এরকম ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। যারা মোবাইল দিয়েছেন মোবাইলগুলো ছিনিয়ে নেন, মোবাইলগুলো তাদের থেকে কেড়ে নেন। এক সময় তাকে বুঝিয়ে বলেন যে বাবা তুমি একদিন বড় হবে, যখন তোমার যোগ্যতা হবে, যখন তুমি নিজেকে নিজে বুঝতে পারবে, ওই সময় তুমি মোবাইল কেন আরও কিছু যদি চালাও, তারপর তুমি লাইনচ্যুত হবে না। আশা করি আমার ভাই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর আমল করা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, সূর্য ওঠার কয় মিনিট পর ফজরের নামাজ পড়া যায়? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। এটা আমাদের অনেকেরই হয়, ঘুমের কারণে আমরা ফজর পড়তে পারি না, যার কারণে সূর্য উঠে যায়, সূর্য ওঠার সময় ঘুম ভাঙে। এখন ওই লোকটা সূর্য ওঠার কয় মিনিট পরে ওই দিনের ফজরের নামাজটা সে পড়তে পারবে? তো তার জন্য আমরা ক্যালেন্ডারগুলোতে দেখি সাধারণত এটা একটা টাইম আছে 10, 12, 15 মিনিটের মতো। ওই টাইমটা সূর্য যখন 3টা টাইম নামাজ পড়া নিষিদ্ধ, সূর্য যখন উদিত হয়, সূর্য যখন মাথার উপরে থাকে, সূর্য যখন ডুবে যায়, এই 3টায় নামাজ পড়া নিষিদ্ধ। তো সূর্য যখন উঠে তখন তো নামাজ পড়া নিষিদ্ধ। এরপর টাইমটা টোটাল এটা 23 মিনিটের মতো ক্যালেন্ডারে আছে। ওই 23 মিনিট পরে সে ওই দিনের ফজর, অথবা আমরা যারা অনেকে আছে প্রশ্ন করে ফজরের নামাজে আসছে, জামাত শুরু হয়ে গেছে, 1 রাকাত হয়ে গেছে, এখন সুন্নত পড়তে পারেনি, তো ওই দিনের যদি সে ওই ফজরের সুন্নতটাও পড়তে চায়, শুধু ওই ফজরের ক্ষেত্রে এটা সে সূর্য উদিত হওয়ার পরে 30 মিনিট পরে সে ওই দিনের সুন্নত নামাজটাও আদায় করতে পারবে। আর ওই দিনের ফজর নামাজটাও ওই দিনের সে সূর্য ওঠার পরে পড়তে পারবে, তবে এটা কাজা হবে। আমাদের মুসলমান হিসেবে আমাদের এটাকে জীবনের মধ্যে নিয়ে না আসা, আমরা এটাকে স্বাভাবিক করে ফেলি। আমরা প্রতিদিন এরকম ঘুমায়ে থাকি, ঘুম থেকে উঠে প্রতিদিন এরকম ফজর কাজা করি, এটাকে দূষণীয় মনে করি না। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ই নামাজ আপনার উপরে ফরজ। তো নির্দিষ্ট টাইম যখন চলে গেল আপনার ওটা কাজা হয়ে গেল, এটা আর আপনার ওই
ফরজ যে আপনার উপর ছিল এটা টাইম মতো আপনি আদায় করতে পারেন না। এই জন্য আমরা টাইম মতো চেষ্টা করব এটা সূর্য ওঠার আগেই যেন আমাদের ফজরগুলো আদায় হয়ে যায়। বাকি যদি এরকম কারো হয় তো সে সূর্য ওঠার 23 মিনিট পরে যাইয়া সে ওই দিনের ফজর বা অন্যান্য নামাজ আদায় করতে পারবে। আশা করি আমার ভাই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলার উপর আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন, স্বর্ণ বন্ধক দিয়ে টাকা নিয়ে ব্যবসা করা যাবে কিনা? ধন্যবাদ ভাইকে, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেকে স্বর্ণ বন্ধক রেখে তার মাধ্যমে টাকা দিয়ে ব্যবসা করেন বা বিভিন্ন খাতে ব্যবহার করে থাকেন। তো আমাদেরকে বুঝতে হবে স্বর্ণ বন্ধকের যে প্রচলনগুলো আছে ওটার তরিকাটা কি, সিস্টেমটা কি। কিছু পদ্ধতি তো আছে এরকম যেটা জায়েজ হতে পারে, আবার কিছু পদ্ধতি টোটালি একদম পরিপূর্ণভাবে সুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন স্বর্ণকারের দোকানে অনেক সময় স্বর্ণ মানুষ জমা দেয়, 2 ভরি স্বর্ণ জমা দিলাম, বিনিময়ে সে আমাকে 60,000 টাকা দিল। তো আমার স্বর্ণ তার কাছে যতদিন পর্যন্ত থাকবে ততদিন আমি তার এই টাকাগুলো ভোগ করব। কিন্তু এই টাকাগুলোর উপরে তারা একটা সুদ নির্ধারণ করে দেয়, একটা লভ্যাংশ নির্ধারণ করে দেয়। যেমন প্রতি হাজারে যতদিন পর্যন্ত এই টাকাগুলো আপনার কাছে থাকবে প্রতি হাজারে 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকমভাবে নির্ধারণ করে দেয়। এই যে তরিকাটা আছে, আপনি তার কাছে স্বর্ণ জমা রেখে টাকা নিয়ে আসলেন, তো এর ভিত্তিতে আপনি তাকে প্রতি মাসে একটা লাভ অংশ দিচ্ছেন। এই তরিকাটা বিলকুল হারাম এবং সুদের অন্তর্ভুক্ত, এটা করা জায়েজ নাই। এভাবে বন্ধক রেখে আপনি টাকা নিয়ে আসলেন আর এর উপরে আপনি একটা লাভ অংশ দিতেছেন, প্রতি মাসে 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, এই তরিকাটা কোনোভাবেই জায়েজ নেই। তবে হ্যাঁ, বন্ধক রেখে কারো কাছে এরকম টাকা ধার নিলেন যে ভাই তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও বা 2 লক্ষ টাকা দাও, তো জামানত হিসেবে আমি তোমার কাছে 10 ভরি স্বর্ণ জমা রাখলাম, যদি আমি টাকা না দিতে পারি আমার এটা বিক্রি করে তুমি তোমার পাওনা তুমি নিয়ে নেবে। ওই তরিকাটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম আলা সাফারি ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহান মাকবুদা। নিয়ম হচ্ছে এরকম যদি কেউ ঋণ করে বা এরকম লেনদেন করে, একজন সাক্ষী রেখে লেখক রেখে লিখে রাখা, এটা হচ্ছে ইসলামের তরিকা। এখন আল্লাহ বলেন তুমি সফরে আস, এরকম কোনো কেউ তোমার কাছে কোনো লেখক উপস্থিত নেই, তাইলে ফারিহান মাকবুদা, কোনো একটা জিনিস তোমার কাছে আটক রাখতে পারো, বন্দি রাখতে পারো, তোমার কাছে এরকমভাবে বন্ধক রাখতে পারো, ওটার দ্বারা তুমি টাকা দিলে জামানত হিসেবে ওইটা তোমার কাছে থাকবে। যখন সে টাকাগুলো দিয়ে দেবে এরপরে সে ওই তার মালটা ফেরত নেবে। এই তরিকাটা যা আছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি থেকে খাবার কিনছেন, ওই খাবার বাকিতে কিনেছেন, আল্লাহ রসুলের বর্মটা তার কাছে বন্ধক রাখছেন নির্দিষ্ট একটা মেয়াদ, এরপরে টাকা দিয়ে ওই বন্ধকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। তো এই তরিকা যদি হয়, শুধু টাকাটা তার থেকে নিলেন জামানত হিসেবে, তা আপনার স্বর্ণগুলো বন্ধক থাকলো, এটা জায়েজ আছে। বাকি স্বর্ণের বিনিময়ে টাকা উঠাইয়া আপনি ওই টাকার উপর একটা অংশ ব্যাংককে দেওয়া অথবা স্বর্ণকারকে দেওয়া অথবা যার কাছ থেকে নিলেন ওটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলার উপর আমল করার তৌফিক দান করেন। আশা করি যে ভাই প্রশ্ন করেছেন অবশ্যই তিনি তার প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন।